মধু প্লাস কালোজিরা খাওয়ার আগে এই ভুল করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, মধু প্লাস কালোজিরা মিশিয়ে খাওয়ার আগে এই ভুলগুলো কখনো করবেন না। অনেকেই প্রতিদিন সকালে বা রাতে মধু ও কালোজিরা একসাথে খেয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন ভুল নিয়মে খেলে উপকারের পরিবর্তে ক্ষতিও হতে পারে? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি মধু ও কালোজিরা একসাথে খাওয়ার সঠিক নিয়ম, সাধারণ ভুল, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিভাবে নিরাপদভাবে এই প্রাকৃতিক খাবারটি গ্রহণ করবেন। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন মধু ও কালোজিরা একসাথে খাওয়ার সঠিক নিয়ম, কোন ভুলগুলো সবচেয়ে বেশি মানুষ করে, অতিরিক্ত খেলে কী ধরনের সমস্যা হতে পারে, ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা, খালি পেটে খাওয়া উচিত কিনা, গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে কী সতর্কতা প্রয়োজন, ভেজাল মধু চিনবেন কিভাবে, কালোজিরা সংরক্ষণের সঠিক উপায়, কারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি নিয়মিত খাবেন না। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মধু এবং কালোজিরা এই দুটি প্রাকৃতিক খাদ্য হাজার বছর ধরে মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অনেকেই প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে মধুর সঙ্গে কালোজিরা মিশিয়ে খেয়ে থাকেন, কারণ এই দুটি উপাদানে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্ভিজ্জ যৌগ, যা একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু স্বাস্থ্যকর বলে যে কোনো খাবার ইচ্ছামতো বা ভুল নিয়মে খাওয়া ঠিক নয়। সঠিক নিয়ম না মেনে মধু ও কালোজিরা খেলে কিছু ক্ষেত্রে উপকারের পরিবর্তে অস্বস্তি বা ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই আজ জেনে নিন মধু ও কালোজিরা একসঙ্গে খাওয়ার আগে কোন ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। 1. অতিরিক্ত পরিমাণে খাওয়ার ভুল। অনেকেই বিশ্বাস করেন যত বেশি মধু ও কালোজিরা খাওয়া হবে তত বেশি উপকার পাওয়া যাবে, কিন্তু এই ধারণা সঠিক নয়। মধুতে প্রাকৃতিক চিনি থাকে, অতিরিক্ত মধু খেলে শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ হতে পারে। একইভাবে বেশি পরিমাণে কালোজিরা খেলে কারো কারো পেটে ব্যথা, গ্যাস, অম্বল, ডায়রিয়া বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় পরিমিত পরিমাণে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ। 2. খুব গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খাওয়া। অনেকেই সকালে ফুটন্ত গরম পানিতে মধু মিশিয়ে পান করেন। এটি একটি সাধারণ ভুল। অতিরিক্ত তাপে মধুর কিছু উপকারী এনজাইম ও প্রাকৃতিক উপাদান নষ্ট হয়ে যেতে পারে। তাই মধু সবসময় কুসুম গরম অথবা স্বাভাবিক তাপমাত্রার পানিতে মিশিয়ে খাওয়াই ভালো। 3. ভেজাল বা নিম্নমানের মধু ব্যবহার করা। বর্তমানে বাজারে অনেক ধরনের ভেজাল মধু বিক্রি হয়। এসব মধুতে অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান মেশানো থাকতে পারে। ভেজাল মধু নিয়মিত খেলে প্রত্যাশিত উপকার পাওয়া যায় না, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বিশ্বস্ত উৎস থেকে খাঁটি মধু ও মানসম্মত মধু কেনার চেষ্টা করুন। 4. পুরনো বা নিম্নমানের কালোজিরা ব্যবহার করা। অনেক সময় দীর্ঘদিন সংরক্ষণ করা কালোজিরা তার স্বাভাবিক সুগন্ধ ও গুণাগুণ হারিয়ে ফেলে। আর্দ্র পরিবেশে রাখা কালোজিরায় ছত্রাক বা অন্যান্য ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। তাই সবসময় পরিষ্কার, শুকনো ও ভালো মানের কালোজিরা ব্যবহার করুন। 5. ডায়াবেটিস থাকলে সতর্ক না হওয়া। অনেকে মনে করেন প্রাকৃতিক হওয়ায় মধু যত বেশি খাওয়া যায়। এটি ভুল ধারণা। মধুতে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই ডায়াবেটিস থাকলে নিয়মিত মধু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিন। 6. খালি পেটে সবার জন্য উপযোগী মনে করা। সকালে খালি পেটে মধু ও কালোজিরা খাওয়ার প্রচলন থাকলেও এটি সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়।
যাদের গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি বা সংবেদনশীল পাকস্থলী রয়েছে তারা খালি পেটে খেলে অস্বস্তি অনুভব করতে পারেন। এমন ক্ষেত্রে হালকা নাস্তার পরে খাওয়া ভালো হতে পারে। 7. অ্যালার্জি পরীক্ষা না করে খাওয়া। কিছু মানুষের মধু বা কালোজিরায় অ্যালার্জি থাকতে পারে। প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে শুরু করুন। যদি ত্বকে র্যাশ, চুলকানি, ঠোঁট ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। আর ঔষধের সঙ্গে একসঙ্গে গ্রহণ করা। যারা নিয়মিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্ত পাতলা করার ঔষধ খান তাদের ক্ষেত্রে মধু বা কালোজিরা কিছু ঔষধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই দীর্ঘদিনের কোনো রোগ থাকলে নিয়মিত এই মিশ্রণ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 9. শিশুদের ক্ষেত্রে অসতর্ক হওয়া। 1 বছরের কম বয়সী শিশুকে কখনোই মধু খাওয়ানো উচিত নয়। এছাড়া ছোট শিশুদের খাদ্য তালিকায় কালোজিরা যোগ করার ক্ষেত্রেও শিশুর বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করা উচিত এবং প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 10. গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সতর্ক না থাকা। গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে যে কোনো খাদ্য নিয়মিত বেশি পরিমাণে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মধু ও কালোজিরা অনেকের জন্য নিরাপদ খাদ্যের অংশ হতে পারে, তবে ব্যক্তিভেদে স্বাগত অবস্থা ভিন্ন হওয়ায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। 11. সঠিকভাবে সংরক্ষণ না করা। মধু সবসময় শক্তভাবে ঢাকনা বন্ধ করে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। কালোজিরাও বাতাস ও আর্দ্রতা থেকে দূরে কাচের বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। এতে এর স্বাদ, সুগন্ধ ও গুণগত মান দীর্ঘদিন ভালো থাকে। 12. এটিকে সব রোগের ওষুধ মনে করা। অনেকেই মনে করেন মধু ও কালোজিরা খেলেই সব ধরনের রোগ ভালো হয়ে যাবে। এটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এগুলো একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ হতে পারে, কিন্তু কোনো রোগের নিশ্চিত চিকিৎসার বিকল্প নয়। অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। 13. অনিয়মিত জীবনযাপন করে শুধু এই মিশ্রণের ওপর নির্ভর করা। শুধু মধু ও কালোজিরা খেলেই সুস্থ থাকা সম্ভব নয়। সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, ধূমপান ও অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলা এসব অভ্যাস দীর্ঘমেয়াদ সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, মধু ও কালোজিরা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে, তবে এগুলো সঠিক পরিমাণে, সঠিক নিয়মে এবং নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে গ্রহণ করাই সবচেয়ে ভালো। অতিরিক্ত খাওয়া, ভেজাল পণ্য ব্যবহার, ভুলভাবে সংরক্ষণ করা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্রহণ করার মতো ভুলগুলো এড়িয়ে চললে সম্ভাব্য ঝুঁকি কমানো যায়। তাই কোনো প্রাকৃতিক খাবারই একা সব রোগের সমাধান নয়। সুস্থ থাকার জন্য প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ। সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।